আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আজ শুরু হয়েছে। শিল্প বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে শিল্প সমন্বয় সমিতি গঠনের কথা ঘোষিত। আগামীকাল থেকে দেউচা পাচামি খনি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হচ্ছে। বিজেপি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে বোমাগুলির শিল্প সম্মেলন বলে দাবি করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলেছে এই সম্মেলন ঐতিহাসিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত আগামীকাল কলকাতায় আসছেন। সুপ্রিম কোর্টে আগামী 10ই ফেব্রুয়ারি এসএসসির চাকরি বাতিলের মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভয়া মঞ্চের স্বাস্থ্য অভিযানকে কেন্দ্র করে আজ অশান্তি বাধে। কলকাতায় শুরু হয়েছে 24তম নাট্যমেলা। উত্তরাখণ্ডে জাতীয় গেমসের অষ্টম দিনে বাংলা আজ একটি সোনা, একটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আজ শুরু হয়েছে। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এই বাণিজ্য সম্মেলনে এ পর্যন্ত আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগই রূপায়িত হয়েছে। সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক সম্ভাবনা এবং নতুন শিল্প বান্ধব নীতির কথা তুলে ধরে এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চটজলদি সমাধানের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরে শিল্প সমন্বয় সমিতি গঠনের কথাও ঘোষণা করেন তিনি। To further improve ease of doing business today, I am announcing the formation of a new state-level investment synergy committee chaired by the Chief Secretary, which will provide a one-stop, time-bound clearance mechanism for investment projects. অন্যদিকে রাজ্যের সম্ভাবনাময় দেউচা পাচামি খনি প্রকল্পে আগামীকাল থেকে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু করা হবে বলেও মমতা ব্যানার্জি জানান। এই সম্মেলন নিয়ে বিরোধীদের সমালোচনার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সম্ভাবনার দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এই ধরনের সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য। রাজনৈতিক সমালোচনার জবাব দিতে তিনি বাধ্য নন, কিন্তু তার সরকার মানুষের কাছে দায়বদ্ধ বলেও স্পষ্ট জানান মমতা। Bengal offers investors a prime location and it is the future for the future destination of industrial investment. Some people ask, why this business summit? We started, but now every state is doing it. In the last 7 editions, over rupees 90,51,000 crore investment proposals have been received. We have to encourage our young generation to invest more and more and to create the employment. My government is liable for the common people. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইয়ন সেন ফুনসো সহ 40টি দেশের 200-রও বেশি প্রতিনিধি এবং 25 জন রাষ্ট্রদূত ও হাইকমিশনের সদস্যরা সম্মেলনে অংশ নিচ্ছেন। উপস্থিত শিল্পপতিরা রাজ্যে বেশ কিছু নতুন বিনিয়োগের কথা ঘোষণা করেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেল রাজ্য সরকার। রিলায়েন্স গোষ্ঠী, জেএসডব্লিউ, আরপিজি, অম্বুজা নেউটিয়া, আইটিসি গোষ্ঠী রাজ্যে নতুন লগ্নির কথা ঘোষণা করেছে। রিলায়েন্স গোষ্ঠীর প্রধান বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তির ভূয়সী প্রশংসা করে চলতি দশকের শেষে আরো 50,000 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। Today, in less than a decade, our investments in Bengal have increased 20 times and we are invested over 50,000 crores of rupees. We shall double this investment by the end of this decade. জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দাল 16,000 কোটি টাকা বিনিয়োগে রাজ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথাও ঘোষণা করেন। We plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. অম্বুজা নেউটিয়া গোষ্ঠীর প্রধান হর্ষ নেউটিয়া নতুন উপনগরী সহ একাধিক প্রকল্পে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। আরপিজি গোষ্ঠীর প্রধান সঞ্জীব গোয়েঙ্কা জানান, এই রাজ্যে তার সংস্থা 10,000 কোটি টাকার প্রকল্প রূপায়ণের পথে অনেকটাই অগ্রসর হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল 5টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। টাটা গোষ্ঠী সহ ব্রিটেন ও জার্মানির প্রতিনিধি দলের কাছে কলকাতা থেকে সরাসরি সেই সব দেশে বিমান চালানোর আবেদন জানিয়েছেন।
বিজেপি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে বোমা গুলির শিল্প সম্মেলন বলে দাবি করেছে। দলের রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, রাজ্যে নিয়মিত গুলির বন্যা চলেছে এবং শিল্প তলানিতে। 2023-এ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে মোট 19,51,266 কোটি টাকার প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার দাবি করে, কিন্তু সেই বিনিয়োগের পরিণতি ও আসল চিত্র কি তার কোনো তথ্যই সরকার প্রকাশ করেনি। এটি নাকি বোমাগুলি বালির শিল্প সম্মেলনের 8ম পর্যায়। পশ্চিমবঙ্গ সরকার যা দাবি করেছে 2023 সালের শিল্প সম্মেলন পর্যন্ত এ রাজ্যে 19,51,266 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব চলে এসেছে। আর এই যে বিনিয়োগ হলো তার আসল চিত্র কি? বারবার বলার পরেতেও পশ্চিমবঙ্গ সরকার আসলে কত বিনিয়োগ আসছে, শিল্প বিনিয়োগ হচ্ছে, তার কোনো তথ্য প্রকাশ করে না। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঐতিহাসিক বলে দাবি করেছেন। তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মমতা ব্যানার্জির সরকার শিল্প বান্ধব, রাজ্যে ব্যাপক শিল্প পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, এখানে কোনো কর্মদিবস নষ্ট হয় না। এমনকি শিল্পপতিরাও সম্মেলনে রাজ্যে বিপুল পরিমাণে লগ্নি, নতুন প্রকল্প ও কর্মসংস্থানের বিষয়টি দেশের সেরা বলে উল্লেখ করেছেন। কিন্তু বিরোধীরা একে সহ্য করতে পারছে না বলেও তার পাল্টা দাবি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত আগামীকাল কলকাতায় আসছেন। সংঘের পূর্ব ক্ষেত্র দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু এবং বিপ্লব রায় কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, আগামীকাল সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতায় এসে পৌঁছবেন। এরপর শুক্রবার 7 তারিখ থেকে সোমবার 10 তারিখ পর্যন্ত তিনি বিভিন্ন সাংগঠনিক বৈঠক করবেন। আগামী 11 ও 12 ফেব্রুয়ারি অখিল ভারতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন। 17 তারিখ সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতা হয়ে ফিরে যাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টে আগামী 10 ফেব্রুয়ারি এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। তার আগে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা STE এর উদ্যোগে শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী স্কুল সার্ভিস অফিসে বিক্ষোভ দেখায়। 10 সদস্যের প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যান ড সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন, স্মারকলিপিও দেন। তাদের দাবি 2016 প্রথম SLLT প্যানেলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে। সঙ্গে এই প্যানেলের দুর্নীতিকারীদের চূড়ান্ত শাস্তিরও দাবি করা হয়। পরে সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, কোনোভাবে রাজ্য সরকারের পক্ষ নিয়ে নন টেন্টেড ক্যান্ডিডেটকে স্কেপগোট করে টেন্টেড ক্যান্ডিডেটকে বাঁচানোর অজুহাতে গোটা প্যানেল নষ্ট করে দেওয়ার যদি কোনো চেষ্টা এসএসসির তরফে বা রাজ্য সরকারের তরফে হয়, তাহলে আমাদেরকে আরো কড়া পদক্ষেপ নিতে বাধ্য হতে হবে এবং এসএসসি যদি দুর্নীতিতে সামিল হয় তাহলে এসএসসির সঙ্গে আমাদের মোকাবিলা হবে, রাস্তাতেই হবে। উল্লেখ্য 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক রায়ে এই প্যানেলের 25,753 জনের চাকরি বাতিল হয়। আজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভয়া মঞ্চের স্বাস্থ্য অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার কাণ্ড বাধে। সল্টলেকের করুণাময়ী মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগোতে শুরু করলে ব্যারিকেড করে পুলিশ তাদের পথ আটকায়। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীদের একাংশ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে জোর করে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। মিছিলে অংশ নেয় নাগরিক সমাজও। স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হতে আসা প্রতিবাদীদের বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয় বলে অভয়া মঞ্চের তরফে অভিযোগ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের জমি জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য ও কর্মী সমর্থকেরা অভিযানে যোগ দিতে গেলে শ্যামনগরে পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। বেশ কয়েকজনকে আটক করে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। রাজ্যে আরও একজনের গিলেনব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ওই মাধ্যমিক পরীক্ষার্থী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন, কিন্তু বহুমূল্য ইমিউনোগ্লোবিনের বন্দোবস্ত দরিদ্র পরিবারের পক্ষ থেকে করতে না পারায় তার সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে না। কলকাতায় শুরু হয়েছে 24তম নাট্যমেলা। বিকেলে রবীন্দ্র সদনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি দেবশঙ্কর হালদার ও সহসভাপতি অর্পিতা ঘোষ। উল্লেখ্য, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত মেলা চলবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত। বড়বাজারের পোস্তা এলাকায় পুরসভার 42 নম্বর ওয়ার্ডে আজ দুপুরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি প্রায় 100 বর্ষ প্রাচীন বলে জানা গেছে। ঘটনায় অবশ্য কেউ আহত হয়নি। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, বাড়ির মালিক ভাড়া নেয় কিন্তু মেরামতি করেন না।
এদিকে শহর কলকাতায় একাধিক জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনার প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত প্রমোটার ও পুর আধিকারিকদের শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেসের পুরো অভিযানকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। পরে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় সহ 8